হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল ভোকেশনাল অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে আইটিআইয়ে তোমাদের যে মপ আপ বা স্পোর্টস কাউন্সিলিংটি কন্ডাক্ট করা হয়েছে, তো সেখানে তোমরা কত থেকে কত র্যাঙ্ক অবধি স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে এবং তোমাদের যে স্পোর্টস কাউন্সিলিংটি বা অফলাইন কাউন্সিলিংটি তোমাদের কোথায় হবে বিস্তারিত কিন্তু দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো এখান থেকে তোমাদের প্রথমত তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ চান্স পাওনি অনলাইন কাউন্সেলিংয়ে 1, 2, 3, 4তে, তো সেই সমস্ত কাউন্সেলিং যে সমস্ত স্টুডেন্ট পাওনি বা যারা অ্যাপ্লাই করতেও পারোনি সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু আর একবার সুযোগ দেওয়া হবে। তো সেটি তোমরা কিভাবে চেক করবে বিস্তারিত কিন্তু দেখে নেবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সেটা স্ক্রল আপ হয়ে যাচ্ছে নোটিশ। তো এখানে নোটিশটি বলা হয় যে 19 তারিখে কিন্তু তোমাদের অলরেডি একটা কাউন্সেলিং হয়ে গেছে, স্পোর্টস কাউন্সেলিং। সেখানে কারা কারা পার্টিসিপেট করতে পেরেছে না, শুধুমাত্র এসসি, এসটি এবং ফিজিক্যাল চ্যালেঞ্জের যে সমস্ত ক্যান্ডিডেটগুলি রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। এবং তোমাদের এখন কারা কারা অর্থাৎ 24 তারিখে যে একটা স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ কাউন্সেলিং হবে, সেই মপ আপ কাউন্সেলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্ট 1 থেকে 50,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং তোমাদের এই যে কাউন্সেলিংটি সেটি কোথায় হবে সেটি কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে, সেটি আমি দেখাচ্ছি। তো এখানে তোমরা প্রথমে কি চেক করবে না, যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছ অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম থেকে শুরু করে, তো সেই সমস্ত স্টুডেন্টদের তোমাদের যদি র্যাঙ্কটি মনে থাকে তাহলে ভালো কথা, যদি র্যাঙ্ক যদি মনে না থাকে বা র্যাঙ্ক কার্ড যদি না থাকে সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে সেটি কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এবং ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদের যে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে। তো 19 তারিখে যে কাউন্সেলিংটা হয়েছে সেটি কিন্তু এসসি, এসটি, ওবিসিদের জন্য ছিল। 24 তারিখে যে কাউন্সেলিংটি হবে সেই কাউন্সেলিংটি কিন্তু 1 থেকে 50,000-এর মধ্যে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যারা এখনও অ্যাপ্লাই করোনি তারা কিন্তু 22 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু এই স্পোর্টস কাউন্সেলিং বা মপ আপ স্পোর্টস কাউন্সেলিং বা ওপেন কাউন্সেলিং কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো এখানে তোমাদের এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, নোটিশটি তোমরা ভালো করে দেখে নেবে। যে সমস্ত স্টুডেন্ট আমাদের চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিতে। তো এখানে স্পোর্টস কাউন্সেলিংয়ের যে নোটিশটি সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো শিডিউল এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের 19 তারিখ থেকে কিন্তু স্পোর্টস কাউন্সেলিং চলছে। তো 19 সেপ্টেম্বর থেকে চলছে। তো তোমাদের স্পোর্টস কাউন্সেলিংটি হবে কিন্তু গড়িয়াহাটে যে আইটিআই কলেজটি রয়েছে সেই আইটিআই কলেজে কিন্তু তোমাদের স্পোর্টস কাউন্সেলিংটি হবে। তো এখানে আর একটা সিট ম্যাট্রিক্স রয়েছে, সেই সিট ম্যাট্রিক্সে তোমরা দেখতে পাবে যে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার ইত্যাদি যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেই সমস্ত ট্রেডে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। তো যে সিটগুলি খালি রয়েছে সেগুলি তোমরা গিয়ে কিন্তু অর্থাৎ পার্টিসিপেট করতে পারবে। তো রেসপেক্টিভ যে গড়িয়াহাটে আইটিআই কলেজ রয়েছে সেই আইটিআই কলেজে কিন্তু তোমাদের এই যে মপ আপ বা স্পোর্টস কাউন্সেলিং সেটি কিন্তু হবে। সেই ঠিকানাটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আইটিআই ফর 110 SN ব্যানার্জি রোডে তোমাদের যে গড়িয়াহাট কলেজটি রয়েছে আইটিআই সেই কলেজে কিন্তু হবে। তো 19 তারিখে তোমাদের এই যে রিপোর্টিং টাইম 19 তারিখে হয়ে গিয়েছে অলরেডি। অল এসসি, এসটি এবং ওবিসি অল এসটি এবং ওবিসি এ এবং বি এবং ফিজিক্যাল চ্যালেঞ্জের যে স্টুডেন্টরা তারা কিন্তু পার্টিসিপেট করেছে। এবং 23 তারিখে তোমাদের আর একটা কাউন্সেলিং হবে। সেখানে কি বলা হয়েছে না, রিপোর্টিং টাইম কিন্তু তোমাদের 11টার সময় দেওয়া হয়েছে, সকাল 11টার সময়। এবং জেনারেল র্যাঙ্ক আছে 1 থেকে 50,000-এর মধ্যে। সেম কলেজে সেম ঠিকানায় কিন্তু তোমাদের কিন্তু কী হবে না, স্পোর্টস কাউন্সেলিংটি কন্ডাক্ট করা হবে। অর্থাৎ তোমাদের যে অফলাইন কাউন্সেলিং যারা চান্স পাওনি সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে গিয়ে কিন্তু চান্স পেতে পারো যদি সিট থাকে সেক্ষেত্রে। এবং তোমাদের 24 তারিখে যে কাউন্সেলিংটি হবে সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত অল র্যাঙ্ক যে সমস্ত স্টুডেন্ট নতুন অ্যাপ্লাই থেকে শুরু করে A to Z তারা কিন্তু ওখানে
তোমাদের যে স্পোর্টস কাউন্সিলিংটি 24 তারিখে যেটি হবে সেটি কিন্তু ওখানে হবে। এবং 23 তারিখে 1 থেকে 50,000 মধ্যে অল ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ, যেটি তোমাদের SC ST OBC A OBC B ফিজিক্যাল চ্যালেঞ্জের EWS ইত্যাদি সমস্ত অর্থাৎ যে র্যাঙ্ক ওয়াইজ IMC কোটা সমস্ত কোটা কিন্তু এখানে সিট কিন্তু এখানে পাবে। এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলি কলেজ রয়েছে সেই ভিডিও যদি দরকার হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো যে 24 তারিখে কোন কোন ডিস্ট্রিক্টে কলেজ খালি রয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং কোন ডিস্ট্রিক্টে বা কোন কলেজের সিট কতগুলি রয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে যেতে, তোমাদের যে হার্ড কপি বা সফট কপি নিয়ে যাবে তোমাদের মাধ্যমিকের যে এম গ্রুপের ক্ষেত্রে, এখানে সবগুলো কিন্তু এম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে। ই গ্রুপের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু এখানে আপডেট এখনও দেওয়া হয়নি, তো ই গ্রুপের ক্ষেত্রে এখনও দেওয়া হয়নি, তো দেবে একটু। এবং এম গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে তোমাদের যে সমস্ত স্টুডেন্ট চান্স পাওনি সে সমস্ত স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। এবং তোমাদের 24-25 তারিখে কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত ট্রেড ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের একটা লিস্ট দেওয়া হয়েছে, সেইখান থেকে তোমরা দেখে কিন্তু এখানে করতে পারবে। এবং তোমাদের 23 তারিখে তোমাদের 1 থেকে 50,000-এর মধ্যে ডকুমেন্টস কী বললাম, তোমাদের মাধ্যমিকের অল ডকুমেন্টস নিয়ে যাবে এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি নিয়ে যাবে এবং তোমাদের সাথে কিছু 2 কপি ফটো নিয়ে যাবে এমার্জেন্সি যদি দরকার হয়ে থাকে, কিন্তু দরকার হয়ে থাকে ওখানে ওপেন কাউন্সেলিংয়ের সময়, ফর্ম ফিল আপের সময়। তো এখানে 26 তারিখে কিন্তু 26 থেকে 27 তারিখে কিন্তু একটা রিপোর্ট দেওয়া হয়েছে, 11টার সময় কিন্তু রিপোর্টিং টাইম। এখানে বলা যায় এনি র্যাঙ্ক ক্যান্ডিডেট যে কোনো র্যাঙ্কের 2-3 বার কিন্তু তোমাদের হবে। 23 তারিখে একটা হবে, 24 তারিখে একটা হবে এবং 25 তারিখে হবে এবং 26 এবং 27 তারিখে। এই 5টা ডেটে কিন্তু তোমাদের মপ আপ বা স্পোর্টস কাউন্সিলিং হবে। তো এখানে তোমরা যেতে পারবে, যে সমস্ত ক্যান্ডিডেটে ভালো র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু ট্রাই করতে পারো, বা যারা চান্স পাওনি যাদের ITI করার ইচ্ছা রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট এখানে গিয়ে একবার দেখবে। যদি তোমাদের সিট খালি থাকে বা তোমরা আগে কি করবে না আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং কোন ডিস্ট্রিক্ট কতগুলি সিট খালি রয়েছে, সেই ওয়াইজ তোমরা চলে যাবে, তাহলে কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। IMC কোটা PPB মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে, গভর্নমেন্ট কলেজগুলিতে রয়েছে, সেই সমস্ত কলেজে কিন্তু প্রচুর সিট খালি রয়েছে এখনও। সেই সিটগুলি কিন্তু পূর্ণ করার জন্য তোমাদের এই স্পোর্টস কাউন্সিলিং বা তোমাদের মপ কাউন্সিলিংটি তোমাদের করা হয়ে থাকে। তো এখানে ঠিকানা দেওয়া হয়েছে কিন্তু তোমাদের যেটা বললাম, গড়িয়াহাট স্পোর্টস SN ব্যানার্জি রোড, কলকাতা 13। এই ঠিকানাতে কিন্তু তোমরা যাবে, গিয়ে কিন্তু তোমাদের এই কলেজে কিন্তু হবে। আগে কি হতো না, প্রত্যেকটি কলেজ ওয়াইজ যে কোনো কলেজে যে কলেজে সিট খালি রয়েছে সেই কলেজে গিয়েই কিন্তু তোমাদের করা হতো, কিন্তু এখন আর সেরকম নাই। 2018-19 যেরকম ছিল সেই হিসাবে কিন্তু এখানে হচ্ছে। 2018 কি হতো না, কলকাতা তোমাদের কারিগরি ভবনে হতো। এবার তোমাদের কি করা হয়েছে না, একটা ITI রেসপেক্টিভ একটা ITI কলেজ চুজ করেছে ওরা, সেখানে গিয়ে তোমাদের কিন্তু স্পোর্টস কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিংটি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে, যে সমস্ত স্টুডেন্ট তোমরা চান্স পাওনি। তো এখানে তোমরা কিন্তু তোমাদের যে সিট ম্যাট্রিক্সটি রয়েছে সেটা তোমরা চাইলে কিন্তু তোমরা নিজেদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে scvtwb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে সিট ম্যাট্রিক্সটি রয়েছে সেই সিট ম্যাট্রিক্সটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে, বা তোমরা এতে দেখতে না পারো সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে যে কোন কলেজে কতগুলি সিট রয়েছে, সেখানে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপারটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, তো সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। ITI রিলেটেড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত স্কলারশিপগুলি রয়েছে সেই সমস্ত আপডেটও কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।